নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও 4 দিন নতুন করে ফের প্রচন্ড ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। রবিবার 13 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে উত্তর 24 পরগনা, নদিয়া, এদিকে দেখুন পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন বর্ডার লাগোয়া বনগাঁ, হাবড়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চন্দননগর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, এর পাশাপাশি কোলাঘাট, এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দীঘা, কাথি, জলেশ্বর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি গোলতোড়, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, খাতড়া, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর, এদিকে বলরামপুর, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার 13 তারিখ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি দুপুরের দিকে দেখি দুপুরের দিকে কিন্তু নতুন করে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এর পাশাপাশি দেখুন শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি দেখুন এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদাতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুরা, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে আইজল, এর পাশাপাশি দেখুন এদিকে মিজোরাম, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, কুমিল্লা, ঢাকা, এই বেল্টটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 2-1 পশলা। যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের দেখুন এদিকে সিলেট, মৌলভীবাজার, মদন, বিশম্বরপুর, এদিকে মৌলভীবাজার, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বগরা, শিগরা, ময়মনসিংহ, এদিকে সিরাজগঞ্জ, শিগরা, মহাদেবপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 14 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিরপুর, হলদিয়া, তমলুক, উলবেড়িয়া, কোলাঘাট, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে ডায়মন্ড হাবড়া, মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর, এর পাশাপাশি কুলপি, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হলদিয়া, নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে তুলনামূলকভাবে এদিকে দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি, এর পাশাপাশি বাতাগাঁও, মোহনপুর, এগরা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে জলেশ্বর, দাঁতন, বেলদা, এর পাশাপাশি কেশরী, নয়াগ্রাম, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন বেশ ভালোই জোরালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাসকুল, ভগবানপুর, সব
সবং, ময়না, পিংলা, বালিচক, পাঁশকুড়া, বেলি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে দেখুন কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এর পাশাপাশি যদি ভেতরের এলাকাগুলিতে দেখি তাহলে দেখুন এদিকে বিশেষ করে আমতা, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোলতোর, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, আমলাগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের ক্ষেত্রে দেখুন বর্ধমান, ঘুষকরা, কাটোয়া, বোলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এর পাশাপাশি রামপুরহাট, জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া অর্থাৎ মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বিশেষ করে দেখুন দুপুরের দিকে সোমবার 14 তারিখ দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাগাঁও, মোহনপুর, এগরা, কাথি এর পাশাপাশি মন্দারমণি, দীঘা, বালিয়াপোল, জলেশ্বর, দাঁতন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল, ভগবানপুর, ময়না, সবং, পিংলা, পাঁশকুড়া, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে কলকাতা, খড়দা এর পাশাপাশি পানিহাটি, এদিকে মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, আমতা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বিশেষ করে এদিকে ঘাটাল, খানাকুল, পাবা, চন্দ্রকোনা এদিকে আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন বর্ধমানে কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান, খন্দঘোষ, পাত্রসাহের, গলসি, ভাতার, মন্তেশ্বর এদিকে মেমরি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে ঘুষকরা, মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে লাভপুর, আহমেদপুর, বারোয়ান এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান এই এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে পুরুলিয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, বলরামপুর, হুরা, রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোলতোর এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন নদিয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, চাপড়া, মুরাগাছা, পাটুলি, বগুলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে চাকদা, বনগাঁ এদিকে নগরুখরা, স্বরূপনগর, হাবড়া, বাদুরিয়া এদিকে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ডার লাগোয়া দেখুন এদিকে টাকি, হিংলাগঞ্জ এর পাশাপাশি কুমিরমারি, গোসাবা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সোমবার 14 তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকবে। সকালের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দুপুরের দিকে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এর পাশাপাশি মুর্শিদাবাদ এদিকে পশ্চিম বর্ধমান এদিকে পুরুলিয়া এর পাশাপাশি বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাতের দিকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোপীবল্লভপুর এর পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট এর পাশাপাশি চন্দ্রকোনা, গোলতোর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন বলরামপুর, পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল,
সিউড়ি, বোলপুর, দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন নদিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বর্ডার লাগোয়া এলাকাগুলিতেও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী এলাকার নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এদিকে দীঘা, কাথি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দেখুন দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর, ধুবড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রাতের দিকে বিশেষ করে দেখুন রাতের দিকে কিন্তু এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আলিপুরদুয়ারে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি বিশেষ করে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে এদিকে গুয়াহাটি, শিলচর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি দেখুন এদিকে ডিব্রুগড়, অরুণাচল প্রদেশ, ইটানগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন সকালের দিকে বাংলাদেশের সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে। তবে বিশেষ করে রংপুর বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদ বাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ চিটাগং, খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর এই সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রাতের দিকে আকাশ আবার পরিষ্কার হয়ে যাবে। তবে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন সরিষাবাড়ি, ময়মনসিংহ, এদিকে সিরাজগঞ্জ, বগরা, শিগরা, মহাদেবপুর, এদিকে রাজশাহী, বালুরঘাট, বাগমারা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে সিলেট বিভাগে সিলেট, চরখাই, জয়ন্তীপুর, চটক বাজার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 15 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, হুগলি, হাওড়া, চন্দননগর এর পাশাপাশি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, শান্তিপুর এর পাশাপাশি মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বিশেষ করে এই এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কলকাতা, নিউ টাউন, বজবজ, আমতা, মাসাদ, জঙ্গলপাড়া এর পাশাপাশি সিঙ্গুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বারুইপুর, কেওয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোসাবা, কুমিরমারি, সুন্দরবন এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বিশেষ করে দেখুন বর্ধমানের বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, গলসি, ভাতার, এদিকে মন্তেশ্বর, মেমরি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকা দেখুন এদিকে ইলামবাজার, দুর্গাপুর এর পাশাপাশি এদিকে দেখুন বোলপুর, এদিকে ঘুষখরা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে, কিন্তু আবার রাতের দিকে গিয়ে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু আবার অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে উপরের জেলাগুলিতে এদিকে মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুর
এর পাশাপাশি বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, এদিকে করিমপুর, দমকল, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দুমকা, আমরাপাড়া, এর পাশাপাশি রামপুরহাট, সিউড়ি, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বিশেষ করে বোলপুর, কাটোয়া, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, খড়দা, এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বিশেষ করে ভেতরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মঙ্গলবার 15 তারিখে কিন্তু সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল বা দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন সকালের দিকে বিশেষ করে যদি 5টার দিকে দেখি, তাহলে দেখুন এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এর পাশাপাশি এদিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, এদিকে রাজশাহী, মেহেরপুর, এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।